এসব কি? বুলবুল, বুলবুল নাগিন? কারণ বুলবুল আমার মেয়ে আর সরগম তোমার মেয়ে দেব। যার আমি 7 বছর ধরে অপেক্ষা করছিলাম, আজকে সেই দিন চলে এসেছে। বুলবুল নাগিন হয়ে গেছে। এবার বুলবুলকে মেরে আমি আমার নাগমণি কেড়ে নিতে পারবো। দিদি, আমাদের কি হলো? আমরা এখানে কি করে এলাম? বুলবুল নাগিন, আমি বলেছিলাম না মা বাবাকে টাচ করবে না। তুমি আমায় রাগিয়ে দিয়েছো। না, আমায় কিছু করো না, আমায় ক্ষমা করে দাও। আমি তো কিছু করিও নি। আমি আর কোনোদিন তোমায় পুচকে বলে রাখবো না। আজ বুলবুল কাউকে ক্ষমা করবে না। মা, বাবা, বুলবুল শান্ত হও শোনো। আমি কিছু বুঝতে পারছি না মা, কিছু বুঝতে পারছি না আমি। ওই দেখো মা, আমি নাগিন কি করে হয়ে গেলাম? মা, আমি নাগিন কি করে হয়ে গেলাম? মা প্লিজ, মা তুমি আমায় ঠিক করে দাও মা, প্লিজ। আমি তোমার সাথে আছি, শান্ত হও শোনো। আমি আছি তো, আমি তোমাকে সব বোঝাবো, সব বুঝিয়ে বলবো শোনো। না মা, ঠিক করে দাও। বুলবুল আমার কথাটা বোঝার চেষ্টা করো বুলবুল। আমি নাগিন কি করে হয়ে গেলাম? বুলবুল, বুলবুল আমার কথা প্রিন্সেস পারো। বুলবুল, বুলবুল দাঁড়া। আমি তোমাকে বলেছিলাম না দিদি,
যে ওই পুচকে নাগিন হয়ে গেছে, কিন্তু তুমি আমার কথাই শুনলে না। এবার তো দেখে নিলে না নিজের চোখে, এবার শান্তি হয়েছে তো। আজকে মরতে মরতে বেঁচেছি আমরা। পারো। এসব কি? বুলবুল নাগিন? কারণ বুলবুল আমার মেয়ে। আর সরগম তোমার মেয়ে দেব। কিন্তু শোনো, এটা তো তোমারই বাড়ি শোনা, আর আমি তোমার মা, আর এটা তোমার বাবা। এসব তুমি কি বলছো? এটাই সত্যি, এটাই আমাদের জীবনের সত্যি দেব। আর এই সব কিছু হয়েছে এই মোহিনীর জন্যে। 6 বছর আগে ও আমাদের মেয়েদের বদলেছিল। দেব, এই কথাটা আমি স্যার কাছে জানতে পেরেছিলাম, আর আমি তোমাকে বলতেও চেয়েছিলাম, কোনো সুযোগই পাইনি। আমি অনেকবার চেষ্টা করেছি দেব, যে তোমাকে সব বলে দিই, কিন্তু আমি সময় পাইনি দেব। একটার পর একটা এমন ঘটনা ঘটছিল যে আমি তোমায় কিছু বলতেই পারিনি। দেব, আমার মেয়েদের নিয়ে এত চিন্তায় ছিলাম যে এই সত্যিটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। ওই মোহিনীর থেকে ওদের বাঁচানোটা জরুরি ছিল না, সেই জন্যে। এসব শুনে আমার কিরকম লাগছে, কেমন অনুভূতি হচ্ছে শুধু আমিই জানি। কিন্তু বুলবুল, এখন ওর উপর দিয়ে কি যাচ্ছে সেটা ভাবো। সেই জন্যই এখন এটা জরুরি যে আমরা মেয়ের সাথে থাকি, আমাদের বুলবুলের পাশে থাকা দরকার। চলো চলো। তার মানে বুলবুল নাগিন হয়ে গেছে। নাগিন? তুমি দেখলে রম্ভা? হ্যাঁ, ও নাগিন হয়ে গেছে, এটা জানার পর দিদির খুব বড় শখ তুমি কিছু লেগেছে। বুঝলে না? তুমি বোঝনি? তুমি কি বুঝলে কি বোঝনি বলো? ও নাগিন হয়ে উঠেছে। রম্ভা, তুমি বুঝলে কি বুঝলে না বলো? দিদি তুমিই বুঝে দাও না। আমি বুঝিয়ে দিচ্ছি। রম্ভা, যার জন্য আমি 7 বছর ধরে অপেক্ষা করছিলাম, যে 7 বছর পর আমার ইচ্ছে পূর্ণ হবে, আজকে সেই দিনটা চলে এসেছে। বুলবুল নাগিন হয়ে গেছে। এইবার বুলবুলকে মেরে আমি আমার নাগমণি কেড়ে নিতে পারবো। বুঝলে রম্ভা? আমার নাগমণি, আমার নাগমণি রম্ভা। তুমি বারবার আমার পিছনে কেন আসছো? দূরে থাকো আমার থেকে। কিন্তু কি হয়েছে বুলবুল? না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে দেখা করবো না। যাও। আরে হয়েছেটা কি? আমার কথা তো শোন। বুলবুল, তুই পালিয়ে যাচ্ছিস কেন? বুলবুল, কিছু বলবি? কি কি হচ্ছে এসব? মা দেখো, তুমি একটা কাজ করো, তুমি সরগমকে একটু দেখো, বাকি কথা আমি তোমাকে পরে বলবো, প্লিজ। কিন্তু কি হচ্ছে এসব এই বাড়িতে? বুলবুল দাঁড়াও শোনা, বুলবুল দাঁড়াও শোনা, আমার কথাটা শোনো। শোনা মা, এসব কি হচ্ছে আর কেন? প্রথমে আমি যাই ছুঁয়ে দেখছিলাম সেটাই বরফ হয়ে যাচ্ছিল, আর এখন আমি নাগিনে পরিণত হয়েছি। মা, ওই ডাইনি আন্টির মতো কি আমিও বাজে হয়ে যাব? না না বুলবুল, একদম এটা সত্যি নয়। তুমি আমাকে বোঝাতে দাও, একবার কথাটা শোনো আমার। আমার কাছে এসো না, দূরে থাকো আমার থেকে। আমি একটা নাগিন, তোমায় ব্যথা দিতে পারি। না না বুলবুল, বুলবুল এটা সত্যি নয়। বুলবুল আমার কাছে এসো না। না, আমার কথা শোনো, সাবধানে। না মা, না না। তুমি দেখলে রম্ভা? একদম নিজের মায়ের মতো হয়েছে, ঠিক ওর মতো। এইবার গুপ্তধন নেবার সময় চলে এসেছে। এ আবার কোন নতুন গুপ্তধন পেলে তুমি দিদি? তুমি জানো রম্ভা, তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করো যে এমন কি রহস্য আছে যেটা আমি তোমার থেকে লুকিয়ে রেখেছি। আজকে আমি তোমাকে সেই রহস্যটা বলবো। এই বাড়ির গর্ভে নাগ লোকের দ্বার খোলে, আর বুলবুল সেই নাগ লোকের দ্বারের চাবি।
বুলবুলের মধ্যে যে নাগমণি ঘুমোচ্ছে সেটাকে জাগিয়ে আমি নাগলোকের দ্বার খুলব রম্ভা, আর তারপর পুরো নাগলোককে নিজের অধীন করে নেব। দিদি তাতে কি হবে? তাতেই পুরো পৃথিবীর ওপর আমার আধিপত্য থাকবে রম্ভা। সমগ্র সংসারের ওপর আমার আধিপত্য। বুলবুলকে মেরে ওর থেকে নাগমণি নেব আমি, আর সেই নাগমণির দ্বারা পুরো নাগলোক আমার, আর সেই নাগলোকের দ্বারা পুরো পৃথিবী আমার। সেই দিন চলে এসেছে রম্ভা, আমার নাগমণি। বুলবুল তুমি ঠিক আছো? মা, তুমি? হ্যাঁ সোনা, এটাই সত্যি। আমিও একজন নাগিন, আর তুমিও একজন নাগিন। কারণ কারণ তুমি আমার মেয়ে, কারণ তুমি আমার মেয়ে, কারণ তুমি আমার মেয়ে। কি আমি তোমার মেয়ে? আর আমার বাবা? এটা বাবা ভোলানাথের লকেট। আমি আমি নাগিন? এইসব কি? আমার মনে হয়েছিল যে ভোলেনাথে আমার ফ্রেন্ড, কিন্তু উনি আমায় অভিশাপ দিয়েছেন মা। না বুলবুল, এটা সত্যি নয় সোনা। এটা কোনো অভিশাপ নয়, এটা হলো মহাদেবের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরা এটা বর পেয়েছি। আর সোনা, মহাদেব তোমার সবচেয়ে বড় বন্ধু, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। সারা জীবন মহাদেব তোমার সবচেয়ে ভালো বন্ধু থাকবেন। মিথ্যে! উনি আমায় অভিশাপ দিয়েছেন মা। আমি খুব খারাপ, আমি একটা নাগিন, আর তুমিও একটা নাগিন মা। বুলবুল, বুল শোনো, একবার আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা। তুমি পারছো না মা, আমি যেমন ছিলাম সেরকমই থাকতে চাই। আমার কিছু চাই না, কিছু চাই না। আমার শান্ত হও তুমি। বুলবুল, কিছু চাই না, আমার কিছু চাই না, কিছু চাই না। এটা বুলবুল, বুলবুল দাঁড়াও। বুলবুল শোনো, তুমি দাঁড়াও, আমার কথাটা শোনো। দেখলে? শান্ত হও। দেখো মা, দেখো আমার কাছে বাজে ম্যাজিক চলে এসেছে মা। আমিও ডাইনি আন্টির মতো বাজে ম্যাজিক করছি মা। আগে আমি ওর ম্যাজিকেই ভয় পেতাম, কিন্তু এখন সেই ম্যাজিক আমার মধ্যেই আছে মা। না, বুলবুল এত রাগ করে আমার সোনা বুলবুল। একবার শান্ত হয়ে আমার কথাটা শোনো। সোনা, তুমি ভুল বুঝছো। যে শক্তি, যে বর তুমি পেয়েছো সেটা কোনো অভিশাপ নয়। এটা তো আমাদের উপর যে আমরা এই শক্তিকে ঠিকভাবে ব্যবহার করব না ভুলভাবে। আর তুমি জানো যে শক্তি তোমার মধ্যে আছে সেটা দিয়ে তুমি কতজনকে সাহায্য করতে পারো এটাকে ঠিকভাবে ব্যবহার করে। চাই আমি কাউকে সাহায্য করতে। শান্ত মা, শান্ত আমি শান্ত আগে হও, সোনা। যেমন ছিলাম আমি সেরকমই থাকতে চাই মা। যদি আমার ফ্রেন্ডরা জেনে যায় যে আমি একটা নাগিন আর আমি ম্যাজিক করতে জানি, ওরা আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেবে মা। প্লিজ প্লিজ মা, আমায় ঠিক করে দাও মা, প্লিজ।
শান্ত হও সোনা, শোনো তুমি শান্ত হও। বুলবুল, কথাটা বোঝার চেষ্টা করো সোনা। এটা তোমার বা আমার কারো হাতেই নেই। যতদিন না তোমার 18 বছর বয়স হচ্ছে, তুমি এটা ঠিক করতে পারবে না যে এই শক্তি তোমার চাই কি চাই না। কিন্তু মা, আমি 18 ইয়ার্স অবধি এরকমই থাকবো? যদি আমি কাউকে ছুলে সে বরফ হয়ে যায় তখন? এরকম কিচ্ছু হবে না। আমি নিজের জাদু দিয়ে তোমাকে এই কুশক্তি থেকে মুক্ত করব। তুমি ঠিক যেভাবে বাঁচছিলে সেভাবেই বাঁচতে পারবে। আমাকে তুমি ভরসা করো, হাতটা আমার কাছে দাও। মা, তুমি ঠিক আছো তো? মা, মা, তুমি আমি ঠিক ঠিক আছো আছি। তো? বুলবুল, মা, আমি ঠিক হয়ে গেছি। আমার সোনা। মা, আমি ঠিক হয়ে গেছি। মা, আমি ঠিক হয়ে গেছি। মা, আমি ঠিক হয়ে গেছি। বুলবুল, তোমাকে জড়িয়ে ধরার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম সোনা। আমার সোনা মেয়ে বুলবুল। তুমি এই পৃথিবীতে সবচেয়ে ভালো মা। আই লাভ ইউ মা। পারো। বাবা, বাবা আমি ঠিক হয়ে গেছি। এবার তুমি তোমার প্রিন্সেসকে জড়িয়ে ধরতে পারো। সত্যি করে কি বুলবুলের ওই শয়তানি শক্তি শেষ হয়ে গেছে? আই লাভ ইউ বাবা। উই লাভ ইউ টু সোনা। বুলবুল, সরগম, বুলবুল তুই ঠিক হয়ে গেছিস। বাবা, বাবা বুলবুল ঠিক হয়ে গেছে। বাবা, তুমি কাঁদছো কেন? ওই আসলে বুলবুল ভালো হয়ে গেছে, খুশিতে কাঁদছে।
আচ্ছা সরগম্মা একটা ছোট কাজ করে দেবে আমার? ঠাকুমাকে গিয়ে সুজির হালুয়া করতে বলো। আজ বড় আনন্দের দিন, আচ্ছা বাবা। আজ বড় খুশির দিন। বাবা, আজ খুশির দিন নয়, আমি এখনো নাগিন। তাতে কি হয়েছে মা? তোমার মা, তোমার বাবা, তোমার বোন সরগম সবাই তোমার সঙ্গে আছে। নিজেকে আর কোনো দিন একা ভেবো না, ঠিক আছে? বাবা, আমি কি তোমার মেয়ে নই? তুমি আমার প্রিন্সেস ছিলে, তুমি আমার প্রিন্সেস আছো, আর সারা জীবন থাকবে। বুলবুল, আমার কথাটা মন দিয়ে শোনো সোনা। এবার তোমাকে মোহিনী আর রম্ভার থেকে বেশি সাবধান থাকতে হবে। ওরা দুজন বুলবুলকে নাগিন রূপে দেখে ফেলেছে। এখন তো আমিও বুঝতে পারছি না যে ওরা কি করতে চলেছে। তোমাকে সাবধানে থাকতে হবে।